হ্যালো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিননগর গ্রামের আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কের একটি ভিডিও। আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক বর্তমান সময়ের কুষ্টিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় পার্ক। এটি শুধুমাত্র পার্ক বললে ভুল হবে, এটি মাল্টিপারপাস ইউজেবল। এখানে আছে থাকার ব্যবস্থা, আছে কনভেনশন হল, বেশ বড় বড় কয়েকটি কনভেনশন হল। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখলে এই পার্ক সংক্রান্ত সকল তথ্যই জানতে পারবেন। এই মুহূর্তে আমি আছি এই পার্কের ভিতরে একটি করিডোর, এটা যেখানে আবাসিক ব্যবস্থা, সে আবাসিক থেকে পার্কে আসা যাওয়ার একটি করিডোর এবং দুই পাশে বাগান। তো পার্কটির ইতিহাস একটু আপনাদেরকে বলে নেই। এই পার্কটি মূলত এই কুষ্টিয়ার আলাউদ্দিন নগর নামে যে প্রতিষ্ঠিত যে গ্রামটি, সেই গ্রামের একজন শিক্ষানুরাগী সমাজসেবক হিসেবে অত্যন্ত সুপরিচিত। এবং আমরা জানি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি হেলথ কেয়ার লিমিটেড, এই হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ। এই আলাউদ্দিন আহমেদ এই পার্কটি প্রতিষ্ঠা করেছেন। এই পার্কটি মূলত নির্মাণ কাজ শুরু হয়েছে 2015 সালে, আর আমি গিয়েছি 2025 সালে। তো এখনো সকল কাজ সম্পূর্ণরূপে শেষ হয়নি। সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পূর্বেই পার্কটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এই অসম্পূর্ণ অবস্থাতেই পার্কটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, কারণ কুষ্টিয়া জেলার মধ্যে এত অত্যাধুনিক মানের পার্ক আর দ্বিতীয়টি নেই। তো আলাউদ্দিন আহমেদ তার নামকরণের কারণেই মূলত আলাউদ্দিন নগর নামে গ্রামটি তৈরি হয়েছে। এই আলাউদ্দিন নগর গ্রামে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, বিভিন্ন রকমের সেবামূলক কার্যক্রম উনি পরিচালনা করেন, ইত্যাদি নানান কারণেই তার নামে মূলত এই গ্রামটি পরিচিত আলাউদ্দিন নগর। এই আলাউদ্দিন নগর শিক্ষাপল্লী পার্ক, এই শিক্ষাপল্লী দেওয়া হয়েছে কেন আমি জানি না, তবে এই পার্ক এটা একটি মূলত পার্ক কাম রেসিডেন্স। পার্কটি বিশাল এলাকা নিয়ে অবস্থিত, বিস্তৃত এলাকা। এটা শুধুমাত্র চারদিকে ঘুরে দেখতেই কয়েক ঘন্টা সময়ের দরকার। এই বিভিন্ন স্থানে স্থানে এরকম ভাবে সুন্দর করে ফুল গাছ লাগানো আছে, অত্যন্ত সুন্দর মনোরম বিভিন্ন রকমের ফুলগুলো। এখানে আছে নানান ধরনের রাইড, যেগুলি শিশুদের জন্য, বড়দের জন্য এবং ফ্যামিলি রাইড, সব ধরনের রাইডই আছে। যেমন আছে ম্যাজিক বুট, আছে চেয়ার সুইং, আছে ফ্যামিলির বাম্পার কার ইত্যাদি নানান ধরনের রাইড আছে। এই মুহূর্তে আমি আছি পুকুরের সামনে। এই পুকুরের সামনে দেখুন নৌকায় চড়ার ব্যবস্থা আছে, অসংখ্য নৌকা আছে। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি অফিসের কাজে গিয়েছিলাম, সেখানে গিয়ে গতকাল রাতে এখানে অবস্থান করেছিলাম, যেই কারণে আমি খুব ভোরবেলা উঠেই বের হয়েছি ঘুরে দেখার জন্য। আর ভোরবেলা উঠে যেতে বের হয়েছে, তাই সবকিছুই বন্ধ আছে, কোনো কিছু চালু হয়নি এবং লোকজন, ভিতরে স্টাফ ছাড়া বাইরের কোনো লোকজন এখন পর্যন্ত প্রবেশ করার সুযোগ পায়নি, তাই খুবই নিরিবিলি আছে। এই পার্কটি সম্পর্কে আমি যদি বলি আপনাদেরকে, আপনারা সুযোগ পেলে ঘুরে আসবেন। পার্কটি অত্যন্ত সুন্দর, মনোরম এবং খুবই খোলামেলা পরিবেশ। আমরা যারা ঢাকার বা ব্যস্ত শহরগুলিতে থেকে হাঁপিয়ে উঠেছি, তাদের জন্য এটা একটা ভালো ঠিকানা হতে পারে। আপনারা সম্ভব হলে যাবেন, ঘুরে আসবেন, এক রাত অবস্থান করবেন এবং সবগুলো রাইড উপভোগ করবেন, খুবই ভালো লাগবে। এই যে আমরা দেখছি বিভিন্ন বিল্ডিংগুলি এখনো সম্পূর্ণরূপে কাজ কমপ্লিট করা হয়নি, কাজ চলমান আছে। তো কাজ সম্পূর্ণ হলে পরে এটা আরো অনেক অনেক সুন্দর হবে আমি বলে আশা করি।
এর ভিতরে সুইমিং পুল সহ যাবতীয় ওয়াটার রাইড সহ অসংখ্য রাইড এবং অসংখ্য বিনোদন আইটেম আছে, যার সবগুলি আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি চেষ্টা করতেছি প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে। এখানে একটি সুন্দর গাছ আছে, গাছের পাতাগুলো অত্যন্ত বড়, আমি জানি না গাছের নামটা কি, অত্যন্ত সুন্দর সবুজ পাতা। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি একটি সিঁদুরে আম গাছ। এখানে এটা একটা সিঁদুরে আম গাছ, আমাদের এলাকায় এগুলোকে সিঁদুরে আম বলা হয়, সিঁদুরের মতো লাল বলে এগুলির নাম হলো সিঁদুরে আম। ছোট্ট একটি গাছ, কিন্তু অনেকগুলো আম ধরেছে গাছে। এখন আমের সিজন নয়, তারপরও গাছে আম আছে, তার মানে এই গাছ আমগুলো একটু ব্যতিক্রমী সময়ের গাছ। সবুজ পাতার মাঝখানে লাল আম, খুবই সুন্দর। দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দর্শক, আপনাদের প্রতি আরও একটি অনুরোধ থাকবে যে যদি আমার ভিডিওটি ভালো না লাগে তাহলে কেন ভালো লাগেনি সেটা একটু যদি কমেন্ট বক্সে জানান, তাহলে আমি উপকৃত হব। আপনাদের ফিডব্যাকের আলোকে আমি পরবর্তী ভিডিওগুলো আপডেট করার চেষ্টা করব। এখানে আরেকটি পুকুর দেখা যাচ্ছে, পুকুরের চারপাশে খুব সুন্দর করে ফুলের গাছ লাগানো আছে। এই পুকুরটিও বেশ বড় মানের পুকুর, অনেক বড় পুকুর। দর্শক, আমি প্রথম দিকে যেটা বলেছিলাম যে আলাউদ্দিন আহমেদ একজন শিক্ষানুরাগী ছিলেন, তার নমুনা স্বরূপ দেখেন এখানে যে যাওয়ার পথে, এটা হলো মূলত ডাইনিং হল, দোতলায় ডাইনিং হল আছে, এর নিচতলায় দোতলায় যাওয়ার পথে যে করিডোরটি তৈরি করা হয়েছে, দেখেন করিডোরের উপরে ভীমগুলোতে বিভিন্ন উপদেশমূলক বাণী লেখা আছে, যে উপদেশগুলো আমাদের দৈনন্দিন জীবনে মেনে চলতে পারলে আমাদের হয়তো জীবনটা আরো অনেক সুন্দর করা সম্ভব। প্রত্যেকটা বাণী খুবই সুন্দর বাণী, মানব জীবনের জন্য অত্যন্ত দরকারি। একটি ট্রেন, ইলেকট্রিক ট্রেনের জন্য। দর্শক, এই মুহূর্তে আমি আছি একটি কনভেনশন হলের ভিতরে। এই কনভেনশন হলটি মূলত তাদের সবচেয়ে বড় কনভেনশন হল।
দেখুন কত বড় স্পেস, দোতলায় চারপাশে গ্যালারি করে দেওয়া আছে। এখানে অনেক অনেক লোক একসাথে বসে যে কোনো প্রোগ্রাম করা বা বিয়ে শাদীর অনুষ্ঠান, খাওয়া দাওয়া সবই করা সম্ভব। তো এরকম তাদের নাকি আমি যতটুকু জানতে পেরেছি 4টি কনভেনশন হল আছে, তার মধ্যে এটি সবচেয়ে বড় আর বাকি 3টি একটু ছোট। হলের যে টাইলসগুলি অত্যন্ত সুন্দর। তো দর্শক, এবার আসি আমাদের আবাসন ব্যবস্থা নিয়ে। এখানে যে আবাসিক রুমগুলো আছে, আমরা এখন একটি রুমে আছি দোতলায়। এই রুমের যে করিডোর বললে ভুল হবে, ড্রয়িং রুমের মতো করে সাজানো হয়েছে। এখানে এর ভিতরে অনেকগুলো রুম আছে। প্রধান দরজা দিয়ে ভিতরে প্রবেশ করার পর মোট 6টি রুম আছে এখানে। তো এখানে আমি বলবো যেটা, আপনারা যদি কোনো বড় ফ্যামিলি যদি একবারে আসে, সকল ফ্যামিলির সকল সদস্য মিলে একবার যদি সবগুলি রুম ভাড়া নিতে পারে, তাহলে এই জায়গায় থেকে খুবই আরাম পাওয়া যাবে এবং খুবই ভালো লাগবে। কিন্তু যদি এমন হয় যে এক রুমে এক ফ্যামিলি, আরেক রুমে আরেক ফ্যামিলি আসলো, তাহলে কিন্তু এই ড্রয়িং রুমটা কোনো কাজে ব্যবহার করা যাবে না। তো দেখুন, ড্রয়িং রুমটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো। একটি দোলনা আছে, সোফা সেট আছে, টিভি আছে, ডাইনিং টেবিল আছে, অত্যন্ত সুন্দর। ফ্যামিলি ট্যুরের জন্য খুবই সুবিধাজনক। দেখুন, সোফার ডিজাইনগুলো খুব সুন্দর। টি টেবিলটাও কি আধুনিক ডিজাইনের। অনেক বড় লম্বা ড্রয়িং রুমটি। এবার আসি আমাদের রুমের বিষয়ে। এখানে এরকম অনেকগুলি রুম আছে। আমি এই রুমটাতে ছিলাম। দেখুন, রুমে 2টি বেড আছে, ডাবল বেড, শীতাতপ নিয়ন্ত্রিত রুম। যেহেতু নতুন করা হয়েছে, সবকিছুই চকচকে। তো পার্টিশনগুলির কথা যদি বলি, দেখুন এখানে কিন্তু ইটের দেয়াল দেওয়া হয়নি। প্রতিটি রুমের যে পার্টিশন, পার্টিকেল বোর্ড দিয়ে পার্টিশন দেওয়া হয়েছে এবং সকল ফার্নিচার ও বোর্ডের ফার্নিচার। অ্যাটাচ বাথরুম আছে। এখানে একটা ছোট্ট সোফা দেওয়া আছে, ছোট্ট একটি টি টেবিল আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল। তো দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলবো, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।